আমাদের জীবনকে সুন্দর করতে হবে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন রোজার ব্যাপারে। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে বলেছে, ইয়া আইয়ুহান নাস বলে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে বলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে বলেন, ইয়া কুলিয়া আইয়ুহাল ইবাদ বলে আল্লাহ বলেন। আমার আল্লাহ পাক কি বলেছে? আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা, এ আমার ঈমানওয়ালা, এই ঈমানের দাবি করনেওয়ালা মুসলমান যারা, আমরা মুসলমান বলে দাবি করি, আল্লাহ আমাদের ঘরে বলছে তোমরা যদি মুসলমান হও, শোনো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লেগে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কেন রোজা ফরজ করে দেওয়া হয়েছে? প্রশ্ন জাগতে পারে যে শুধু আমরাই কি রোজা রাখছি? আমার আল্লাহ বলছে না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের আগের মানুষদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, তারাও রোজা রাখতো। কেন রোজা ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা তাকওয়ার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। আমার আল্লাহ পাক রোজা কেন রাখতে বললেন? রোজা কেন রাখতে বললেন? রোজা রাখলে বান্দা কি হবে? রোজা রাখলে বান্দারা মুত্তাকি হয়ে যায়, বান্দারা মুত্তাকি হয়ে যায়। তাহলে এক মাস রোজা রাখলে বান্দারা মুত্তাকি হয়ে যায়। এ মুসলমান, আল্লাহর ঘটনা, আল্লাহর কথা সত্য, আল্লাহর ফরমান সত্য, আল্লাহর বলে দেওয়া সত্য, কুরআন হচ্ছে সত্য। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন ঘটে না। যদি আমরা ঠিকঠাক ভাবে রমজান মাসের সিয়াম সাধনা করি, আমার আল্লাহ আমাদের করে তাকওয়া দান করে দেয়। মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে, ঈমান দিয়েছে, ইসলাম দিয়েছে। আল্লাহ আমাদের করে ঈমান দিয়েছে, ইসলাম দিয়েছে, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, তাকওয়া তাআত ইবাদত আমল, ঈদুল ফিতর দিয়েছে, ঈদুল আযহা দিয়েছে। আমার আল্লাহ পাক শুধু এরকম নয়, আল্লাহ বলেছে, হুজুর পাক জানিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, কে আছো, কে আছো? তুমি আমাকে বলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো বলো, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দিয়েছো। আল্লাহ কি খায়? নাউজুবিল্লাহ, আল্লাহ তো খায় না, কিন্তু এতিম মিসকিন ভুকাকে খাওয়ানো, আল্লাহ বলে আমাকে খাওয়ানো। আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে পড়তে চেয়েছিলাম, তুমি আমাকে পড়তে দিয়েছো। আল্লাহ কি জামা পরে? না না, আল্লাহ জামা পরে না, আল্লাহ এগুলো থেকে পাক। আল্লাহ ঘুমায় না, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ জামা পরে না। এ মুসলমান, এ মুসলমান খুব খেয়াল করে শোনে, এ মুসলমান, আল্লাহ খায় না, কিন্তু গরিবের খাওয়ানো, ভুকাকে খাওয়ানো, আল্লাহ বলে আমাকে খাওয়ানো। আল্লাহ জামা পরে না, ভুকাকে জামা পরানো, আল্লাহ বলে আমাকে পরানো। এ মুসলমান, এই রকম সুন্দর সুন্দর বিধান দিয়েছে। আমরা যদি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আল্লাহর হুকুমগুলো পালন করি, নিজেও উপকৃত হব, সমাজও উপকৃত হবে, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও আমার আল্লাহ সুন্দর করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? আমরা দুনিয়াতেও উপকৃত হব, আখিরাতেও উপকৃত হব। ঈদুল ফিতর আল্লাহ দিয়েছেন, আর কিভাবে ঈদ পালন করব ওটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। পাশে খেয়াল রাখি না, কিন্তু আমার আল্লাহ প্রতিটা জিনিস, আপনি যদি চিন্তা করেন বুঝতে পারেন, প্রতিটা জিনিসকে এমনভাবে আল্লাহ তৈরি করেছে, নিজে উপকৃত হয়, নিজের জেসেমে উপকৃত হয়, নিজের পাড়া প্রতিবেশী উপকৃত হয়, মোমেন মোমেনাত, মুসলমান মুসলমান মানুষ উপকৃত হয়। একবার জোরে বলেন। যাকাত কি? যাকাত হাজারে ক টাকা? হাজারে 25 টাকা। ক টাকা বলেন? 10,000-এ ক টাকা? 250 টাকা। 1 লাখে কত? 2,500। 10 লাখে কত? 25,000। 1 কোটিতে কত? 2.5 লাখ। তাহলে 1 কোটি তোমার, ওর থেকে 2.5 লাখ কার? গরিবের। ওটা যাকাত। হ্যাঁ, আমরা এখন একটা নতুন ট্রেন্ড শুরু করেছি, কি? লুঙ্গি দেওয়া, জামা দেওয়া, সেমুই দেওয়া। ওর ওষুধের দরকার, তুমি লুঙ্গি দেওয়ার কে? ও টাকা তো তোমার না, ও টাকা তো তার।
তুমি তার উপরে টাকা দিয়ে এহসান করছো, সে টাকা নিয়ে তোমার উপরে এহসান করছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে জাকাত আল্লাহর বিধান। যে জাকাত দিল আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, তার গুনাহ মাফ হলো, উল্টো দিকে তার সম্পদকে আল্লাহ আরো বরকত দিল। আর জাকাত যে দেয় তার সম্পদের হিফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নেয়। একবার জোরে বলেন। উল্টো দিকে কি হলো? পাশের গ্রামের পাশের বাড়ির ছেলেটা উপকার হলো, সামনেওয়ালা উপকার হলো, নিজে উপকার। আল্লাহর বিধান দেখেন, নিজে উপকার হয়, গুনাহ মাফ হয়, নিজের দুনিয়ার ব্যবসা বাণিজ্য হিফাজত হয়, আর সামনেওয়ালার এতিম মিসকিন ফকিররা উপকৃত হয়। একবার জোরে বলেন। জাকাত। ঈদ উল ফিতর, ফিতরা আছে না নেই? হ্যাঁ, যে লাখপতি তার কাছে 1000 টাকা কোনো ব্যাপার নয়, যে হাজারপতি তার কাছে 10 টাকা 20 টাকা কোনো ব্যাপার নয়। তাহলে এইবারে ধরেন 65 টাকা 66 টাকা জাকাত এই ফিতরা পড়েছিল এক একজনের। আমি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়, 65 টাকা আমার কাছে কোনো ব্যাপার নাই। কিন্তু এই 65 টাকাটাই সামনেওয়ালা এমনও লোক আছে তার কাছে অনেক টাকা। কথা ঠিক না ভুল বলেন? তাহলে ঈদ উল ফিতরের নামাজের আগেই আপনাকে ফিতরা আদায় করে দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? ঈদ হচ্ছে কিন্তু তার থেকে সামনেওয়ালা উপকৃত হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? আচ্ছা আচ্ছা, রোজা, রোজা রাখছে নিজে, সে খুশি হচ্ছে। রোজায় মানুষ দান খায়রাত করে। আল্লাহ বলেছেন, হুজুর পাক বলেছেন যে রোজায় সারা বছর ইবাদত করলো, নফল ইবাদত নফলের সওয়াব পেলো, রমজানে নফল ইবাদত করলো, ফরজের সওয়াব পেলো। সারা বছর দান খায়রাত করবে, ফরজ ইবাদত করবে, ফরজের সওয়াব। রমজানে ফরজ ইবাদত করবে, 70টা ফরজের সওয়াব দান করবে। আমাদের ঈদ সেজদা দিয়ে পালন করতে হবে, আমাদের ঈদ ইবাদত দিয়ে পালন করতে হবে। আমরা নাচানাচি করার জন্য নয়। কারণ আমরা যে সওদা করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, আমাদের সওদা কি বলেন? গায়েবের সাথে। কার সাথে বলেন? ঈমানওয়ালা কারা? মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। আমাদের সওদা দেখতে পাওয়া না, গায়েবে। গায়েবে জান্নাত গায়েব, হুর গায়েব, গলেমান গায়েব, পুলসিরাত গায়েব, আখিরাত গায়েব, ফেরেশতা গায়েব, আল্লাহ দিদার গায়েব, সব গায়েবে আমাদের সওদা। তাই আমাদের নাচানাচি দুনিয়ায় নয়, আমাদের নাচানাচি আখিরাতে। আমাদের হুড়োহুড়ি দুনিয়ায় নয়, আমাদের হুড়োহুড়ি বলেন আখিরাতে। হযরতে মালিক ইবনে দিনার, না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করে, আমি ওনার মাজার জিয়ারত করেছি। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, যিনি ইন্তেকালের পরে জিনার কবরে লেখা হয়ে গিয়েছিল জুন্নুন হাবিবুল্লাহ মিনাস সাউকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য নিজের জীবন দান করে দিয়েছে, আল্লাহর খুশির জন্য কতল হয়ে গেছে। একবার জোরে বলেন। আমি নিজে হুজুরের মাজারে জিয়ারত করে এসেছি, মিশরে হুজুরের মাজার, কায়রোতে ইমাম সাফি হুজুরের মাজারের ওখানেই উনার মাজার, ইমাম সাফি হুজুরের মাজারের ওখানে উনার মাজার। তো জুন্নুন মিসরি একদিন নৌকা করে যাচ্ছেন, কোথায়? কিস্তি করে নৌকা করে নদীর ওপর দিয়ে যাচ্ছেন। আর উনার সাকিরে তো আছে, মুরিদ মুতাকিদিন, উনার শিষ্যরা, উনার ছাত্ররা সব আছে। হ্যাঁ, উস্তাদ থাকলে ছাত্রও থাকে। কথা ঠিক না বলুন? আছে। আর ওই নৌকাতে কিছু জোয়ান ছেলে, মুসলমানেরই কিছু জোয়ান ছেলে মদ নাচানাচি করছে, হুড়োহুড়ি করছে। আর হুড়োহুড়ি করতে করতে হুজুরের দিকে চলে আসছে, গান বলছে, তখনকার দাব বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, যেমন এখন যেমন করে জোয়ান ছেলেরা। তো ওরকম যারা ওনারা ওখানে করছে। তো যখন ওরকম করছে, নাচানাচি করে হুড়োহুড়ি করছে, তখন স্বাভাবিক ছাত্রদের একটা, এই যে মাসার ছাত্ররা বসে আছে, এর উস্তাদের প্রতি একটা টান আছে, এই সব সহ্য করে, উস্তাদের বিরুদ্ধে কথা সহ্য করবে না। কথা ঠিক না ভুল বলেন? তো যখন হুজুরের সামনে এরকম করছে, জুন্নুন মিসরির সামনে যখন এরকম করছেন, জুন্নুন মিসরির সামনে উনার ছাত্ররা বলে, হুজুর বদদুয়া করে দেন, বদদুয়া করে। হুজুর হাত তুলে দিয়েছে যে আল্লাহ, যারা এরকম করছে, যেমন এরা দুনিয়াতে মজা করছে, হুড়োহুড়ি করছে, নাচানাচি করছে, আল্লাহ এমন বানিয়ে দেন যেন আখিরাতেও এরা, জান্নাতে যেন এরা হুড়োহুড়ি করে, জান্নাতে যেন নাচানাচি করে। তখন ছাত্র দোয়া হয়ে গেছে, নেবেছে কিস্তি থেকে, বলে হুজুর এটা কি দোয়া হলো?
হুজুর বললেন, এর মানে বুঝতে পারলে না তুমি কি বললাম? এর মানে এটা হলো যে জান্নাতে যদি হুড়োহুড়ি করতে যাই দুনিয়া এর অন্য হয়ে যাবে, জান্নাতে যদি মজা করতে চাই দুনিয়া এর অন্য হয়ে, দুনিয়ায় তাহলে আর হুড়োহুড়ি থাকবে না। তো হুজুর দোয়া চেয়েছিলেন, কিতাবওয়ালা লিখছেন যে যে সেই জামানায় যে কজন ওরা কিস্তিতে নাচানাচি করছিল, সেই জামানায় বড় বড় সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা সওদা করেছি আখিরাতের। এই মুসলমানের ছেলেরা, আসসালাতু মিফতাহুল জান্নাত, আমরা নামাজ পড়ব জান্নাতের চাবি পাবো। আসসাওমু লি ওয়া আনা উজ্জা বিহি, অন্য riwayate এসেছে আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি। হাবিবুল্লাহ বলে দিয়েছেন হাদিসে কুদসি এটা, যে রোজা রাখলো আল্লাহর জন্য রোজা রাখলো, যে রোজা রাখলো আল্লাহর জন্য রোজা রাখলো, এর প্রতিদান আল্লাহ দেবে। কি প্রতিদান হবে? আল্লাহ দিদার হবে, আল্লাহ দিদার। এই যে আমরা রোজা রাখলাম 30 দিন রোজা রাখলাম, কি হলো কি হলো? এ যদি হিসাব করে দেখেন দুনিয়াবিক দিক থেকে, জাহিরি দিক থেকে, জাহিরি যদি হিসাব করে সারা মাস আমরা শুকিয়ে রইলাম, কি বদলা পেলাম? যেমনকে তেমনই আছে, যেমনকে তেমনই আছে। এ তুমি ওপর দিয়ে জাহিরি দেখছো যেমন তেমনই আছে, কিন্তু যদি বাতিনি দেখো, তুমি যে রোজা রাখলে আমার আল্লাহ তোমাকে দিদারের কাবিল বানালো। মাথায় ঢুকছে? তাহলে আমরা সওদা করেছি গায়েবের সাথে। কি কার সাথে বলে? গায়েবের সাথে। তা তুমি এক্ষুনি সব পাবো পাবো করে নিজের আখিরাত নষ্ট করুনি, নাচানাচি করুনি, হুড়োহুড়ি করুনি, একটু সবর করো না, আল্লাহ জান্নাতে তোমাদের খুশি দিয়ে দেবে। হ্যাঁ, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে বেঁচে বেঁচে চলা। কি চলা বলেন? যদি এখানে ভিডিও ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরা থাকে না, সিসিডি, এই কি সিসিটিভি, হ্যাঁ সিসিটিভি ক্যামেরা, এই যে এটা সব রেকর্ডিং হচ্ছে, দেখেছো? তো এখানে যদি ক্যামেরা লাগানো থাকে আর এখানে যদি মাইক লাগানো থাকে, ক্যামেরার সাথে একটা রেকর্ডিংও হয়, জানেন তো আপনারা? মাইকও লাগানো আছে, আবার ক্যামেরা লাগানো আছে। তাহলে যখন এখানে কথা বলবেন আপনারা এহতিয়াত করবেন না করবেন না? সতর্কতা অবলম্বন করবেন না করবেন না? যে লুঙ্গি পরেন সতর্কতা অবলম্বন করবেন। যদি কেউ থাকে ঝগড়া করেন সতর্কতা, কেন? এখানে কি আছে? যদি আল্লাহ না করেন, আমি বুঝাচ্ছি, যদি খুন করতে যান, চুরি করতে যান, আপনার মাথায় কি থাকবে? কে? সিসিটিভি ক্যামেরা আছে। কথা ঠিক না ভুল বল? কেউ একজন আমাদের ওয়াচ করছে, কেউ একজন দেখছে। কথা ঠিক না ভুল বল? তাহলে আপনি যেখানে ক্যামেরা লাগানো নেই সেখানে কোনো বাছাই নেই, গালাগালি করতে পারেন, হ্যাঁ, লুঙ্গি যেমন খুশি করে পরতে পারেন, কিছু চুরিও করতে পারেন, কেউ নেই তো, কেউ তো দেখছে না। কিন্তু যেখানে ক্যামেরা আছে সেখানে এই যে বেঁচে চলবেন, এই বেঁচে চলতে গেলে আপনার ধ্যানও রাখতে হবে যেখানে একটা ক্যামেরা আছে। যদি ধ্যান না থাকে এখানে ক্যামেরা আছে, এই করছি তুই মোবাইল পকেট ঢুকাও। এই কদিন আগে বলা যাবে কি জানি না, এটা গীবত হবে কি? উদাহরণস্বরূপ বলছি, আমার একটা চাচার বাড়ি থেকে ছাগল চুরি হয়ে গেছে। এখন চাচার বাড়িতে ক্যামেরা নেই, পাশের বাড়িতে ক্যামেরা আছে। ও তো জানে না চোর, চোর তো জানে না। এখন তার বলছে দেখেন তো ক্যামেরাটা খুলে। এই সময়ের মধ্যে যখনই ক্যামেরা দেখে, ওই তো চোর নিয়ে যাচ্ছে, সবাই চেনে সেই চোরকে। ফোন করে, হ্যালো, এই ছাগল খুলে রেখেছে, তো রেকর্ডিং হয়ে গেছে। বলে হুজুর আমি মনে করেছি আমার ছাগল কম বক্ত, এক্ষুনি ছাগল যায়। বলে হুজুর ছেড়ে দিয়েছি ছাগল। সেই ছাগল আর আছে? সেটা একদিন হয়ে গেছে, তো কাম তামাম হো গিয়া। তাহলে যদি ওই চোরের মাথায় থাকতো যেখানে সিসিটিভি ক্যামেরা আছে, তাহলে সে চুরি করত। তাহলে যার ধ্যানে থাকবে ক্যামেরা আছে সেই তো এহতিয়াত করবে। এটা যেমন দেখছে, উদাহরণ তো মেলে না, আল্লাহ মাফ করেন। ইন্নাহু হুয়া সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আল্লাহ দেখছেন না, দেখেন না?
তাহলে আপনার খেয়ালে যদি ক্যামেরা থাকে আপনি বেঁচে চলবে, নালে যেমন তেমন। ওই রকম আপনার খেয়ালে যদি আল্লাহ থাকে যে আল্লাহ দেখছে, আপনি বেঁচে চলবেন। আল্লাহ দেখছে এটা হাসিল করার জন্য আল্লাহর ওলিরা মেহনত করে, ধ্যান দেয়, মুরাকাবা করে, মুজাহাদা করে। কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে, দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, যেমনই হোক, রমজান মাসে রোজা রাখলেই ও এই খেয়াল হাসিল করে ফেলে যে আমার আল্লাহ আমাকে দেখছে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, ঠিক না ভুল? নুকিয়ে নুকিয়েও পানি খায় না, গালের ভিতরে পানি তেল বারবার থুতু ফেলে, যে এক ফুটা যদি ঢুকে যায় রোজা। তাহলে এই যে বেছে বেছে চলছে, কেন চলছে? ওর ধ্যানে কে আছে? আল্লাহ। এজন্য বলছেন আল্লাহ কোরআন শরীফে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমার এই খেয়াল এসে যায় আমার আল্লাহ আমাকে দেখছে। ও শুধু পানি খাওয়াটা আল্লাহ দেখছে, গালাগালিটা দেখছে না, জেনা করা দেখছে না, মদ খাওয়া দেখছে না, চুরি করা দেখছে না, চামারি করা দেখছে না, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা দেখছে না, সবই তো আল্লাহ দেখছেন। তাহলে এই ধ্যান যদি এসে যায়, আল্লাহ দেখছেন। যেমন খাওয়া থেকে নিজেকে বাঁচাচ্ছে, খাওয়া কিন্তু হারাম না। কি পানি খাওয়া কি হারাম? খাবার খাওয়া কি হারাম? কিন্তু ওই সময়ের জন্য খাওয়া নিষেধ, কিন্তু ওটা হালাল। ওই সময়ের জন্য নিষেধ বলে হালালটাকে আমরা হারাম করে রেখে দিয়েছি, খাওয়া যাবে না। কিন্তু গালাগালি করা তো হারাম, জেনা করা তো হারাম, এটা তো খারাপ, এটা তো আল্লাহ নারাজগি কাজ। যদি হালালটাকেই আল্লাহর জন্য হারাম করে রেখে দেয়, হারামটাকে তো আল্লাহর জন্য হারামই রাখবে। একবার জোরে বলেন সুবহান। আমি কি বুঝাতে চাইছি, বুঝতে পারলেন আপনারা? তাহলে বান্দাকে রোজা ইত্তেকার দৌলত দান করে দেয়, এই হাল পয়দা করে দেয় যে আল্লাহ দেখছে। একবার জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আমরা ঠিকঠাক ভাবে পালন করি, আমাদের করে আল্লাহ ইত্তেকার, ঈদুল ফিতর, তাকওয়া হাসিল করার শুকর আদায় করে। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এগুলো বলতে হয় না, এগুলো বলতে হয় না, এগুলোর জন্য কোনো মেহনত করতে লাগে না। আয়না যদি সূর্যের সামনে ধরা হয়, আয়নাকে বলতে লাগে না, সূর্যকেও বলতে লাগে না, আয়নাকে বলতে লাগে না, এ আয়না তোর মধ্যে যেন সূর্য দেখা যায়, কিংবা সূর্যকে বলতে লাগে না, এ সূর্য আয়নার মধ্যে চলে আয়। আয়নার সামনে, সূর্যের সামনে আয়না ধরলে আয়নাতে সূর্য দেখা যায়, আয়নাতে সূর্য দেখা যায়। একটা মাটির ঢিলাকে যদি গোলাপের সঙ্গে রেখে দেওয়া হয়, বলতে হয় না, এমনি এমনি খুশবু হয়ে যায়, এমনি এমনি খুশবু হয়ে যায়। অনুরূপ ভাবে কেউ যদি ঠিকঠাক ভাবে সিয়াম সাধনা করে, বলতে হয় না, আমার আল্লাহ মুত্তাকি বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। দম দিয়া ঘড়ি দেখেছেন? আরে বুঝতে পার, দম দিয়া ঘড়ি দেখেছেন? এই দম দিয়া যে ঘড়ি আছে, এই দম দিয়া ঘড়ি দম দিতে বেশি সময় লাগে না দম দিবার পরে চলে বেশিক্ষণ? দিতে কম সময় লাগে, চলে বেশিক্ষণ। আল্লাহ 1 মাস দম দিয়ে দেয়, ওটা 11 মাস পর্যন্ত চলে। কি 1 মাসে আল্লাহ রেডি করে দেয়, যেতে যেতে একদম রোজার মাসে, শাওয়াল মাস এলো একটু কমজোর, রমজান মাস পড়ে গেল, আবার আল্লাহ রেডি করে দিল, বান্দার ঈমান আবার চাঙ্গা হয়ে গেল, রূহের তাকত আবার বেড়ে গেল, নফস আবার কমজোর হয়ে গেল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? এই রমজান মাসের এই ঈদুল ফিতরের ইজ্জত করতে হবে। এই হুড়োহুড়ি করার জন্য নয়, এই গান বাজনা বাজানোর জন্য নয়। এই রোজা রাখার খুশি ঈদুল ফিতর, গুনাহ মাফের খুশি ঈদুল ফিতর, রোজা রাখার খুশি ঈদুল ফিতর, গুনাহ মাফের খুশি ঈদুল ফিতর, তাকওয়া হাসিলের খুশি ঈদুল ফিতর, আর লাইলাতুল কদরের ইবাদতের খুশি ঈদুল ফিতর, লাইলাতুল কদরের ইবাদতের খুশি ঈদুল ফিতর। এক ফরজ 11 মাস, এক ফরজের সওয়াব, এক ফরজে 70টা ফরজের সওয়াব রমজান মাসে পাওয়ার জন্য এর খুশি ঈদুল ফিতর, এর খুশি ঈদুল ফিতর। কোরআন শোনার খুশি ঈদুল ফিতর, কোরআন তেলাওয়াতের খুশি ঈদুল ফিতর, লাইলাতুল আল্লাহ পাকের হুকুমে তারাবির নামাজ পড়ার খুশি ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের সব খুশির জন্য আমরা শুকরের সিজদা আদায় করি। আর সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে যদি বেশরিয়াতি কাজ হয়, এ কোনোদিন মেনে নেওয়া যায় না, এ কোনোদিন মেনে নেওয়া যায় না। আমাদের কি করতে
করতে হবে, এর প্রতিবাদ করতে হবে, মানুষকে বুঝাতে হবে, মানুষকে বলতে হবে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজের ছেলেকে থেকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে থেকে বাঁচাতে হবে, নিজের পরিবার বর্গকে এর থেকে হেফাজত করতে হবে। এই রকম করে যদি আমরা ঈদের যদি আমার আল্লাহ পাকের হুকুমে ঈদের যদি আমরা সম্মান করতে পারি, আমার আল্লাহ আমাদের আখিরাতে সম্মান বড় করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন যখন চলে আসে আল্লাহ মালায়েকা ফেরেশতাদের দিকে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দেয়, এ আমার মালায়েকা ফেরেশতারা বলো বলো, যে ঠিকঠাক ভাবে কাজ করলো, যে মজদুরটা, যে ওয়ার্কারটা ঠিকভাবে মেহনত করে তার কাজ সম্পূর্ণ করলো, তার কাজ সম্পূর্ণ করলো, বলো বলো তার যাজা কেমন হওয়া উচিত, তার বদলা কেমন দেওয়া উচিত? ওই সময় মালায়েকা ফেরেশতা বলে, আল্লাহ যে কাজ পুরা করলো পেমেন্টও পুরো দেওয়া দরকার, তার যাজাও পুরো দেওয়া দরকার। আল্লাহ বলে ঠিক আছে, যাও আর বান্দাদের খবর দিয়ে দাও। ওই সময়তে আল্লাহর মালায়েকা ফেরেশতারা দুনিয়ার জমিনে চলে আসে, দুনিয়ার জমিনে চলে আসে। কোথায় চলে আসে? দুনিয়ার জমিনে কোথায় চলে আসে? যখন বান্দারা ঈদগাহের দিকে সকালবেলা হেঁটে হেঁটে চলে যায়, ঈদগাহের দিকে বান্দারা যখন সকালবেলা হেঁটে হেঁটে চলে যায়, যে রাস্তা দিয়ে বান্দা যায় সেই রাস্তার দুধারে মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। দেখেছেন, এটা বাজে লোক তো একটা, তুমি তো বাজে একটা লোক, তোমার লাগে একটু গলা টানছে আমার মাইকে। কিছু করুনি, বাজে লোক একটা, তুমি তো লোক ভালো না। এ মিয়া, তুমি ওঠো ওখান থেকে, পাগল লোক। বসেন বসেন, এই ছেলে বসো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যে রাস্তা দিয়ে আল্লাহর বান্দারা ঈদগাহের দিকে যায় নামাজ পড়ার জন্য, খোলা ময়দানের দিকে চলে যায়, ওই রাস্তার দুদিকে মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। ওই মালায়েকা ফেরেশতারা যে রাস্তা ধরে দাঁড়িয়ে থাকে, আর যে বান্দা যখন ঈদগাহের দিকে যায়, জানেওয়ালা বান্দাদের দিকে চিৎকার করে করে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের বান্দারা, যাও ঈদগাহে যাও, আল্লাহ তরফ থেকে খবর নিয়ে এসেছি, এই এক মাস মেহনত মুজাহাদা করার জন্য আল্লাহ তোমাদের যাজা বদলা পুরা দিয়েছে, জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, ঈদুল ফিতর আজকে থেকে, এই এটা একদিন দুদিন হলো, আজকে তেসরা সওয়াল, চৌঠা সওয়াল পড়ে গেল, কথা বুঝতে পেরেছেন? নিয়ত করেন যে 11 মাস আমরা ঠিকঠাক ভাবে কাটাবো, এই খেয়ালে রাখবো, আমার আল্লাহ আমাদের করে দেখছে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, দরুদ পড়েন আল্লাহ। এই লোকটা স্বভাব বদমাইশ স্বভাব। ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, উনার ব্যাপারে আমি অনেক আল্লাহর শুকর পড়াশোনা করেছি, উনার ব্যাপারে আমি জেনেছি। উনার নাম হচ্ছে হাতেম আসাম। আসাম কালা দেখে বলে, যারা কানে কালা তাদের কি বলা হয়? আসাম। উনি কিন্তু কালা ছিলেন না, এ আবার এক আলাদা ঘটনা, তা ওইদিকে আর যাবো না। তো হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহ 30 বছর উনার পীরের খেদমত, উনার পীরের নাম হচ্ছে হযরত সাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহ। 30 বছর খেদমত করার পরে উনার পীর সাকিক বালখি হুজুর বলে, এ হাতেম আসাম, 30 বছর যে আমার কাছে সব, এই যে মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, উস্তাদা জিজ্ঞাসা যে তুমি যে আমার কাছে 1 বছর পড়লে, বলো কি শিখেছো? কথা ঠিক না ভুল? তো হযরত সাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহ হযরত হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহকে যখন জিজ্ঞাসা করে, হুজুর বললেন, হুজুর আমি আপনার সোহবতে 30 বছর থাকার পরে 8টা জিনিস পেয়েছি। কটা? 8টা। এই 8টা কথা শোনার পরেতে হযরত সাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহ তার মুরিদকে বলেছিলেন, তার শিষ্যকে বলেছিলেন, এ হাতেম আসাম,
আমি শুধু কুরআন পড়েছি তা নয়, আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জাবুর পড়েছি। সমস্ত কুরআন শরীফ আল্লাহ পাক পড়িয়েছেন। সমস্ত কিতাব থেকে আমি যেটুকু অনুভব করেছি যে এই 8টা পয়েন্টে আল্লাহর যত হুকুম রাজাই, আল্লাহর খুশনতি, আল্লাহর কুরবিয়াত, আল্লাহর পাওয়া, আল্লাহর ভালোবাসা, এই 8টা জিনিসেরই আশপাশে ঘুরছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এই 8টা বিষয় বুঝে নিজের জীবনটাকে ঠিক করে নিতে পারে, আল্লাহ তাকে আখিরাতে উচ্চ মাকাম দান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঈদের খুশিতে এই 8টা জিনিস শিখবো, সাথে করে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তখন থেকে একটা জিনিস, যে আমরা ঈদুল ফিতর মানে নাচানাচি হুড়োহুড়ি, ঈদুল ফিতর মানে ইবাদত, আল্লাহ দরবারে জিকির করা, তাকওয়া হাসিল করা, আল্লাহকেই পাওয়া। ঈদুল ফিতরের খুশি আল্লাহ পাওয়ার খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? 1 নম্বর, হুজুর বলছেন যে আমার পীর ও মুর্শিদ সাকিব বালকি, আমি আল্লাহ পাকের तमाम দুনিয়া দেখেছি। নিজের সাথে মিলাবেন, হ্যাঁ, কথাগুলো যে বলছি নিজের সাথে মিলাবেন। আমি আল্লাহ পাকের तमाम দুনিয়া দেখেছি আর পেয়েছি সবাই কেউ না কেউ কাউকে না কাউকে ভালোবাসে। ভালোবাসেন কাউকে? ভালোবাসেন কাউকে? ভালোবাসো কাউকে? ভালোবাসুনি কাউকে? বাবজান ভালোবাসেন কাউকে? আমিও ভালোবাসি। শুধু স্ত্রী, শুধু বেটা তা নয়, কেউ টাকাকেও ভালোবাসে, ইজ্জতকেও ভালোবাসে, সম্মানকেও ভালোবাসে, দোকানকেও ভালোবাসে, ব্যবসাকে ভালোবাসে, কেউ গুনাহ করতে ভালোবাসে, মদ খেতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, সিনেমা দেখতে ভালোবাসে। আমি বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, আমি চাই এই 8টা বিষয় আপনারা মাথার মধ্যে নিয়ে নেন। সময় সংক্ষেপ, আমার পরে উলামায়ে হাজরাত আবার আসবেন, সারা রাত ধরে ওয়াজ নসিহত হবে। ইবতেদাই 8টা জিনিস আপনার সাথে করে নিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। দুনিয়া আখিরাতে উপকৃত হতে পারবেন, দুনিয়া আখিরাতে উপকার পাবেন। 1 নম্বর, হুজুর বলছেন আমার পীর ও মুর্শিদ, আমার উস্তাদ, আমার শায়েখ সাকিব বালকি রাহমাতুল্লাহ আলাইহি, আমি দুনিয়ায় দেখেছি 30 বছর আপনার সোহবতে এটা অনুভব করতে পেরেছি। দুনিয়ায় যত মানুষ আছে কাউকে না কাউকে, কিছু না কিছুকে ভালোবাসে। আমি এই সবাইকে দেখলাম কিছু না কিছু, কাউকে না কাউকে ভালোবাসে। আমি আল্লাহ পাকের দিকে খেয়াল করলাম, আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, উত্তর পেয়ে গেলাম। আমরা যাকে ভালোবাসি ও ভালোবাসা চিরস্থায়ী নয়, ও ভালোবাসা চিরকালের জন্য নয়। বাপের ভালোবাসা চিরকালের জন্য নয়, টাকার ভালোবাসা চিরকালের জন্য নয়, নিজের গায়ের শক্তির ভালোবাসা চিরকালের জন্য নয়, ব্যবসা বাণিজ্য ভালোবাসা চিরকালের নয়। কেউ না কেউ, কিছু না কিছু, কাউকে না কাউকে ভালোবাসে। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি একটা সময় এলে ওই ভালোবাসাটাকে ছেড়ে চলে যায়, কিংবা সে ওই ভালোবাসাকে ছেড়ে যায়, কিন্তু ভালোবাসা তাকে ছেড়ে চলে যায়। আমি চিন্তা করলাম কি এমন জিনিস আছে যে ভালোবাসা কবরেও যাবে, যে ভালোবাসা পুলসিরাতেও যাবে, যে ভালোবাসা আখিরাতেও যাবে। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ পাককে, যে আল্লাহ পাক কি এমন জিনিস আছে আমার সাথে কবরে থাকবে, আমি যখন তানহা থাকবো আমার সাথে থাকবে? উত্তর চলে এলো আমালান সালেহান, নেক আমল, ভালো আমল। তাই আমি সব ভালোবাসা ত্যাগ করে নেক আমলকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। টাকাকে ভালোবাসছেন, যাবে না, কিন্তু আপনি নামাজকে ভালোবাসছেন, কবরে যাবে। আপনি দোকানকে ভালোবাসছেন, কবরের দোকান যাবে। আপনি হালাল খাদ্য খাওয়াকে ভালোবাসেন, ওর নেকিটা কবরে যাবে। যে কোনো নেকি, ছোট হোক বড় হোক, নেকিকে যদি আপনি নেকি করাকে পছন্দ করেন, ওটা কি যাবে বলেন? ওটা কোথায় যাবে? ওটা কবরে যাবে, ওটা কবরে আলো হয়ে দাঁড়াবে। এর ব্যাখ্যা আবার অনেক, কবরে যে নেকিকে আল্লাহ পাক কি হুজুর পাক বলেছেন, কবরে যাওয়ার সাথে সাথেই তাকে প্রথমে নেকি ঘিরে ফেলবে, এমন ভাবে ঘিরবে যে আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই দেওয়ালকে ভেদ করে ভিতরে ঢুকতে
পারবে না, বাইরে থেকে প্রশ্ন করবে, উজলিস, উঠে বসে পড়ো। বলে কে এসেছো? সবাই এখন উত্তর দিতে পারো। বলে কেন? বলে আমি দেখছি যে সূর্য গুরুব হয়ে যাচ্ছে, আমাকে আগে নামাজ পড়তে দাও, তারপরে তুমি প্রশ্ন করবে। বলে আরে বাবা তুমি কবরে চলে এসেছো, আর নামাজ কিসের? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে 1 নম্বর, হুজুর বললেন আমি দেখেছি সবাই কেউ না কাউকে ভালোবাসে, আমি খবর পেলাম যে কোনো ভালোবাসাই কবরে যাবে না, নেক আমল যাবে, তাই আমি সব ভালোবাসা ত্যাগ করে নেক আমলের ভালোবাসা শুরু করে দিয়েছি। 2 নম্বর, হুজুর বললেন যে আমার পীর মোর্শেদ, আমি দেখলাম যে সবাই আশায় বেঁচে আছে। আশা, বুঝতে পারছেন? আশা, কেউ ছেলের আশায় বেঁচে আছে, কেউ আমি আশায় বেঁচে আছে। সবাই আশা করে যে আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যারিস্টার হব, আমার ছেলেটা বড় হবে, আমার দোকানটা অনেক বেশি চলবে, আমার ওইখানে জমিটা আছে, বিক্রি করলে অত টাকা পাবো। আশা, প্রতিটা মানুষের মনে আশা আছে না নেই? প্রতিটা মানুষের মনে আছে না নাই? তাহলে এটা সত্য কথা না মিথ্যে কথা? আগেরটা একদম রিয়েলিস্টিক কথা না? হ্যাঁ, একদম সমাজ মানে যেগুলো চলছে এরকম কথা না একদম। 2টা, হুজুর বললেন যে আমি দেখেছি সবাই আশায় বেঁচে আছে, সবাই মাল জমা করতে চায়, আমি আল্লাহ পাকের রহমতে ফানা ছেড়ে দিয়েছি, বাঁকা হাসিল করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, হুজুর বলছেন আমি দেখেছি সবাই নিজেকে বড় মনে করে, অহংকার করে। কি করে? অহংকার করে। অহংকার খাতারনাক জিনিস, আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনি অহংকার করে ফেলছেন। এমন একটা বারিক, এত সূক্ষ্ম একটা জিনিস, অহংকারটা ধরতে পারা যায় না। কিসের অহংকার করে? কেউ ছেলের অহংকার করে। কিসের করে বলেন? ছেলের। কেউ মালের অহংকার করে, মাল, ধন দৌলতের। কেউ দোকানের অহংকার করে, কেউ জমি জায়গার অহংকার করে, কেউ ধন দৌলতের অহংকার করে, নানা রকমের অহংকার করে। অহংকার করে ছেলে, মাল, ধন দৌলত, দোকান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ঘর বাড়ি, আমার এত বড় বাড়ি, এত গাড়ি আমার, আমি গাড়ি চেপে যাচ্ছে, এইভাবে সিনা ফুলিয়ে যাচ্ছে, এর অহংকার করে। আর এগুলোকে দিয়ে নিজেকে কি মনে করে? বড় মনে করে। আমার বাড়ি, এত বড় বাড়ি, আমি বড়। আমার বাড়ি আছে মানে আমি বড়। আমার 4টে দোকান মানে আমি বড়। আমার মার্কেট আছে বলে আমি বড়। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার দরবারে কে বড়? আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার দরবারে কে বড়? উত্তর এলো আল্লাহ পাকের দরবার থেকে যে আমার দরবারে বড় তারা যারা তাকওয়া হাসিল করে, মুত্তাকিন আল্লাহর দরবারে বড়। একবার জোরে বলেন। তাই আমি সব ছেড়ে দিয়ে তাকওয়া হাসিল করেছি। একবার জোরে বলেন। তাকওয়া হাসিল করেছি। রমজান মাস, আমি বলেছি রমজান মাস বান্দাকে কি দেয়? তাকওয়া দেয়। একবার জোরে বলেন। তাই আমি সব ছেড়ে দিয়ে নিজেকে মুত্তাকিন বানিয়েছি। আল্লাহর দরবারে মুত্তাকিন বড় বলে আমি নিজেকে মুত্তাকিন বানিয়েছি। আমি আল্লাহর ভয় দিলের মধ্যে হাসিল করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, হুজুর বলছেন আমি দেখেছি সবাই কারো না কারো বদনাম করে, গীবত করে। কেন করে? হিংসার জন্য। কেউ হেসে হেসে হিংসা করে, বদনাম করে দেয়, গীবত করে দেয়, বুঝতেই পারেন না, হেসে হেসে বদনাম করে দিল, গীবত করে দিল, হেসে হেসে। বলে তোর ব্যাপারই আলাদা, হ্যাঁ, হেসে হেসে করছে। মাথায় যুগ। হুজুর বলছে আমি দেখছি যে আমি 30 বছর আপনার খেদমতে আমি মানুষের মানে যেদিন থেকে আল্লাহ রাস্তায় নেমেছি সেদিন থেকে আমি দেখছি সবাই কারো না কারো বদনাম করে, গীবত করে, বদনাম করে, আর নিজের দিকে খেয়াল করার উত্তর পেয়ে যাবে। গীবত কাকে বলে জানেন আপনারা? আমি মদ খেচ্ছি। জুনায়েদ কি করছে বলেন? মদ খেচ্ছে। আল্লাহ না করে, তার আগে যেন আল্লাহ মদ দেয়। মদ খেচ্ছে, আমি মদ খাচ্ছি, এই লাল মোহাম্মদ দেখে ফেলেছে, কিংবা ওই হাফেজ সাহেব দেখে ফেলেছে। দেখে এই জায়গাটার নাম কি?
ভোগপুরে এসে বলে, এই তোদের সেই গ্রামে যে হুজুর এসেছিল জুনায়েদ, ও মদ খেচ্ছে রে। গীবত। সে কিন্তু সত্য কথা বললো, আমি সত্যিকারের মদ খেচ্ছি। আর এ দেখেছো সত্য, এসে আমার দোষটা প্রকাশ করে দিলেন, নাম কি? গীবত। আমি মদ খাইনি, খালি কেমন এসে বলছে মদ খেয়েছে, মদ খেয়েছে। এটা হচ্ছে তোহমত। গীবতের গুনাহ আলাদা, আর তোহমতের গুনাহ আবার আলাদা। তো যাই হোক, হুজুর বলছে আমি দেখছি যে সবাই বদনাম করে, গীবত করে। কেন করে? হিংসার জন্য। মৌলানায় হিংসা আছে না নেই? দোকানদারে হিংসা। কেন? কেন? ওর বেশি আমার কম, ওর বেশি এলেম, ওর দাওয়াত বেশি আমার দাওয়াত কম, হিংসা। ওর বেশি ভক্ত আমার ভক্ত কম, হিংসা। ও জলসা করলে বেশি লোক হয়, আমার জলসায় কম লোক হয়, হিংসা।